আসসালামু আলাইকুম। আজকে আরো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। এখানে প্রশ্নটা হচ্ছে, এটা 25তম বিসিএসে আসছে। তো আমি প্রশ্নটা সলভ করবো, আমি একটু ডিটেলসে সলভ করবো। যত তাড়াতাড়ি সম্ভব, পরীক্ষাতে অনেক তাড়াতাড়ি করতে হয়। তো যারা পারবেন, এটা হচ্ছে সরাসরি সূত্র ফেলে দিয়ে সলভ করার চেষ্টা করতে হবে আর কি। তো আমরা দেখি প্রশ্নটা কি। প্রশ্নটা হচ্ছে যে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে। এখানে আমরা একটু ডাটাগুলো দেখার চেষ্টা করি। এটা হচ্ছে মুনাফার হার, আর হচ্ছে এখানে 9 মাসে, তাহলে এটা হচ্ছে সময়, আর 10,000 টাকার উপর এটা হচ্ছে প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল 10,000 টাকার উপর সুদ কত হবে, কারণ আমাদের বের করতে হবে আই ইকুয়ালস টু ভার। তাহলে আমরা জানি আই ইকুয়ালস টু পিআরএন। তো এই সূত্রটা আমরা তাড়াতাড়ি ফেলে দিব, ফেলে দিয়ে সলভ করে ফেলবো। কিন্তু এখানে একটু দেখি, মুনাফার হার হচ্ছে আর ইকুয়ালস টু 6%। তাহলে 6% কে যদি আমরা ভাঙি, তাহলে লিখতে পারি 6 গুণ 1 ভাগ হচ্ছে 100। তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে, আমরা 6 কে 2 দিয়ে ভাগ করে দিলাম, আবার 100 কে 2 দিয়ে ভাগ করে দিয়ে পেলাম কত, 3 ভাগ 50। এবার অ্যাজ ইউজুয়াল আমরা আসল লিখে ফেলছি, সময় লিখলাম। হ্যাঁ, সময়ের ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করতে হবে। বিসিএস পরীক্ষা প্রশ্ন একটু জটিল হয়, কিন্তু এই সরল মুনাফার অঙ্ক খুব জটিল না। যারা রেগুলার করে তারা হচ্ছে এই সময়টাকে বছরে প্রকাশ করে দেবে। সবসময় সময়কে কিসে প্রকাশ করতে হবে, বছরে প্রকাশ করতে হবে। আমরা জানি যে এক বছর সমান হচ্ছে 12 মাস। তার মানে যদি মাসে দেওয়া থাকে, তাহলে 12 দিয়ে আমরা ভাগ করে দিলে এটা বছরে কনভার্ট হয়ে যায়। একইভাবে এটা কাটাকাটি করে আমরা পেলাম কত, 4-এর 3 বছর। আচ্ছা, এবার আমরা মেইন সূত্রে চলে যাই। তো আমরা জানি আই ইকুয়ালস টু পিআরএন। এখানে পি এর মান 10,000 এবং আর এর মান হচ্ছে 50-এর 3, আর গুণ করে এখানে হচ্ছে সময়টা আমরা এখানে পেয়েছিলাম কত, 4-এর 3। এটাকে কাটাকাটি করি, তা কাটাকাটি করলে এটা হচ্ছে 4 কে 4, আর 4-25-এ 100। এই পর্যন্ত যদি আমি 25 দিই, আর হচ্ছে এখানকার দুইটা শূন্য এখানে বসাই দিই, তাহলে হচ্ছে 2500। এবার 50 দিয়ে কাটাকাটি করতে হবে। 50-কে 50, 5-50 হচ্ছে 250, একটা শূন্য এখানে উঠাই দিলাম, তার মানে হচ্ছে 50। তার সাথে গুণ হচ্ছে 3, আরো একটা 3। তাহলে 3-3-9, 5-9-45। এই শূন্যটা এখানে বসে গেল, 450 টাকা। এটা হচ্ছে আমাদের